24 সালের নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু ডিসেম্বরের 1 থেকে 30 এই 30 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবারে 30 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? কত কঠিন শর্ত লাগিয়েছে কোরআন সূরা তাহা। এটা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আমার তো মনে হয় মানুষের জীবন পরিবর্তনের জন্য পুরা কোরআন লাগবে না, এই দুইটা শব্দ যথেষ্ট, যদি বুঝে পড়তে পারে। কি সূক্ষ্ম শব্দ আল্লাহ দিয়েছেন দেখেন। আপনার জন্য এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। আমি যদি ভাইয়ের জন্য অফিসের মালিককে কিছু বলি, উনি তো আমাকে আগেই অনুমতি দিয়ে রাখবে যে আপনাকে আমি বললাম, এরকম কোন মানুষ পেলে আপনি দেবেন। সেই যোগ্যতায় তো উনি পৌঁছাতেই পারেননি। উনি নেবে বিএ পাশে ম্যাট্রিক ফেল হবে। 2 নম্বরে রাদিয়াল্লাহু কাওলা, এটা আরো গুরুত্বপূর্ণ। নবী আপনি যার জন্য সুপারিশ করবেন আমার কাছে, ওই লোকটার কথাবার্তারা যা বলে দুনিয়ায় তার উপরও আমার রাজি থাকা লাগবে। এমন এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন পালিয়েছে, হয়তো 100টা কথা বলতো, 99টা মিথ্যা কথা। বিশেষ করে হাসান মাহমুদ, ওর জীবনে কোনো সত্য কথা আছে বলে আমার মনে হয় না। 2 নম্বরে কাওয়া কাকু, কথা বলছে না কেন? ও কাওয়া জীবনে একেবারে মরণের ঘর থেকে ঘুরে আসলো, মনে হল্লাম যে যাই হোক একটু বেশি গেছে, যখন আল্লাহ বিল্লাহ করবে, ওরে বাবা শয়তানে আরো বেড়ে গেছে। কথা বললেই শুধু মিথ্যা কথা বলে আর মানিয়ে বলে আন্দাজে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে করবে কি? ওকে ভালো হতে দিয়েছেন আপনি? যেটা আমি দেখতে পেয়েছি, জেলখানায় না গেলে আমি অনেক কিছু জানতাম না। এদেশে 1628টা চেয়ার ছিল। কয়টা? 1628টা এই চেয়ার না, ওই যে ওই সমস্ত চেয়ার গুলো যেগুলোতে দেশ চালানো যায়, এই 1628টা চেয়ার যতদিন পর্যন্ত ভালো না হবে, এদের কথাবার্তা যখন লাইন মতো না আসবে, ততদিন এই দেশ শান্ত হবে না। এখন যদিও হালকা পাতলা লাইনে আসতেছে, এখনো পুরোটা আসেনি। আমরা চাই এই 1628টা চেয়ারে যাদেরকেই বসাবেন, তাদের চরিত্র যেন হযরতে আবু বকরের মতো হয়। দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। কি করেছিলেন তার জীবন থেকে 2 মিনিট বলি। হযরতে আবু বকর সিদ্দিক, তিনিও রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। তার স্ত্রী একদিন ডাক দিয়ে বলছে, স্বামী ছেলে পায়েস খেতে চেয়েছে, ঘরে তো ওইরকম কিছু নেই, এক কাজ করেন, অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন বাইতুল মালে, তাকে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরকে দিয়ে দেয় অ্যাডভান্স। তিনি বললেন ঠিক আছে। অর্থমন্ত্রীকে বলেন দেখো আগামী মাসের বেতন আমার লাগবে, অ্যাডভান্স দিয়ে দাও, সামনে মাসে আমার দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওই রকম, উনি ডাক দিলেন, খলিফা আপনি যে আগামী মাস পর্যন্ত বাঁচবেন সেটা লিখে দেন, আর আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে, ওইটার গ্যারান্টি দেন। আপনাকে যে আমি আন্দাজে আগামী মাসের বেতন দেব, আমি কোন কারণে দেব? এরকম কথা যদি এই ডাইনের সামনে কেউ বলতো, ওর কল্লা থাকতো। কথা বলেন না কেন? বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বলে না, যে উদ্দেশ্যে গিয়েছিলাম পাইনি, যেভাবে আছে এইভাবে চলো, পায়েস খাওয়া লাগবে না। কি মনে করেন আপনি এটা প্রেসিডেন্টের ছেলে পায়েস খাবে, টাকা নেই? আর আমাদের প্রেসিডেন্টের ছেলের এক এক মাসে নাকি কয়েক কোটি টাকা শুধু ফুর্তি করিয়ে উড়িয়ে বেড়ায়। এ পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই। হ্যাঁ, পৃথিবীর একটাই মাত্র বিজ্ঞানী আছে যার কোনো আবিষ্কার নেই। বিজ্ঞানী হতে হলে তা আবিষ্কার করে বিজ্ঞানী হওয়া লাগে। আর এমন এক বিজ্ঞানী আমরা পেয়েছি, জীবনে কোনো আবিষ্কার করেনি, নামে বিজ্ঞানী।
লক্ষ্মীপুরবাসী বিএনপি যারা করেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনার চরিত্র জিয়াউর রহমানের মতো তৈরি করেন। ভাঙ্গা বাক্স একটা প্রেসিডেন্ট, আপনি কোথায় আছেন? কার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন? আমি তো কিছু বুঝি না। আমার সাথে তো তারেক জিয়া সাহেবের পিএস ছিল 3 বছর আমার পাশে, তার বন্ধু ছিল গিয়াসউদ্দিন মামুন, আজ 14 বছর ছেলে। বাতিলের রসানলে পড়ে এই মানুষগুলো, যুবক মানুষ কতদিন পর্যন্ত পড়ে আছে জেলখানায়। যাদেরকে যে মামলা দিয়েছিল আমি দেখেছিলাম জামিন যোগ্য সব, কিন্তু ওই ডাইনির কারণে আমরা কেউ জামিন পাইনি, খালি লাল দাগ মারা ছিল। যারা আজ নাম ভাঙিয়ে চলতে চাচ্ছে, আদর্শ যারে মানেন তার সাথে আপনি মুনাফিকি করছেন। জিয়াউর রহমানের জীবনী আমি পুরাটা পড়েছি, ওই তার সাথে তো আপনার মিল পাই না। তার নিজের জামা ছোট হয়ে গেলে ছিঁড়ে কেটে তারেক রহমানের আর আরাফাতের জামা বানিয়ে দিত। আর আপনি কি দল করেন যে আপনার জামার অভাব হয় না? মানতে হলে যে লোকটা করেছে দাম মতো করেন, আপনি দাম পাবেন। আজ পর্যন্ত বঙ্গবন্ধুকেও হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নামে কেউ শহীদ বলে ডাকে না, অথচ জিয়ার নাম শুনলেই মানুষ বলে শহীদ জিয়া। এমনি বলে। আরাফাতের ময়দানে যান, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা তার জন্য অন্তত একবার হলেও দোয়া করে, কারণ মাথার উপরে যে ছায়াটা পায় ওই ছায়ার আবিষ্কারক জিয়াউর রহমান। নিম গাছ লাগিয়েছিল, লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়ে দিয়েছে। আমিও তো কয়বার গেলাম, সেখানে যাওয়ার পরেই এমনি অটোমেটিক আমার মুখ দিয়ে দোয়া চলে আসে, আল্লাহ তুমি যাই করো শহীদ জিয়াকে মাফ করে দিও, কারণ তার কারণে আজকে আমরা একটু ছায়া পাচ্ছি। কত লক্ষ হাজিরা যায় সেখানে, সবাই কিন্তু এই দোয়াটা করে। আর আরাফাতের ময়দানের দোয়া 100 কবুল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এরকম কিছু কাজ করে তো দেখাবেন মানবতার জন্য। আপনি যদি এখন উল্টা পাল্টা আরম্ভ করেন, আরে ভাই কত গোয়েন্দা লেগে আছে আপনি জানেন দেশে বিদেশের, মানে কিছুই টের পাচ্ছেন না বাস্তবতা। আমিও টের পেতাম না, কিন্তু এখন টের পাচ্ছি। বিশেষ করে 3টা বছর আমি এই কঠিন অবস্থায় না থাকলে আমি অনেক কিছু জানতাম না। দুনিয়ায় গা ভাসিয়ে চলতাম, এখন দেখছি না এই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি, এটা আমার কপাল। আবার বাড়িতে